জুমার দিনে তিনটা দোয়া সবচাইতে বেশি করবেন আপনারা জুমার দিনে। সপ্তাহের এই যে সাপ্তাহিক ঈদের দিন আপনারা বলে থাকেন যে মুসলমানদের সাপ্তাহিক ঈদ হচ্ছে জুমার দিন, আসলেও তাই। কারণ এই জুমার মজমাটা তো আসলে খুব আনন্দ দেয় আমাদেরকে এবং মানুষের মধ্যে বন্ডিং তৈরি করে, ভালোবাসা মায়া তৈরি করে। জুমার দিন আলাদা একটা মেজাজ কাজ করে। সকাল থেকে মানুষ ঘুমের পরেই যখন ফজরের নামাজ পড়লো, এরপর থেকে জুমার নামাজের জন্য অপেক্ষা করে। তো এই জুমার দিনটা আসলে কুরআনুল কারিমে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, দেখছেন জুমার কথা আছে। তো এই জুমার দিনে সূরা কাহফের আমল আপনারা করবেন। সূরা কাহফের আমল যে করবে, শুনবে, তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আসমান থেকে 70,000 ফেরেশতা নিচে নামবে, উপরে উঠবে এবং তার জন্য, তার রহমের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সূরা কাহফের আমলটা করবেন। পাশাপাশি তিনটা দোয়া এই জুমার দিনে বেশি বেশি করবেন। বিশেষ করে দুরূদ শরীফটা বেশি পড়বেন। আর কুরআনুল কারীমের যে একটি দোয়া দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য, 1 নম্বর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বেশি এই দোয়াটা পড়েছেন তিনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বেশি এই দোয়াটা তিনি পড়েছেন। তাহলে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এখন আপনারা বলবেন যে হুজুর কোন সময় পড়বো? 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, দিনে দোকানদারি করতেছেন পড়েন, মাছ কিনতে গেছেন পড়েন, বাজারে গিয়েছেন পড়েন, অটো সিএনজিতে চড়ছেন পড়েন, সমস্যা নাই, যে কোনো সময় পড়েন, কিন্তু বেশি বেশি পড়বেন। 1 নম্বর। 2 নম্বর, উত্তম জীবনযাপনের দোয়া একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল গিনা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে নৈতিকতা, পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য ও সচ্ছলতা কামনা করি। এটা হচ্ছে 2 নম্বর দোয়া জুমার দিনের। 3 নম্বর একটা দোয়া আছে, মা বাবা সহ সকল মুমিনের জন্য এই দোয়াটা আপনারা করবেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবারও বলছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটা পড়বেন, হে আমাদের রব, আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে সেই দিন ক্ষমা করে দিবেন যেই দিন হিসাব কায়েম করা হবে। তাহলে এই 3টা দোয়া বিশেষভাবে পড়বেন। সূরা কাহফটা শুনবেন, পারলে পড়বেন ইনশাআল্লাহ পুরোটা।